আমি একটা জিনিস দেখেছি, যেমন আমি নিজেকে আমি ধর্মনিরপেক্ষ মানুষ বলেই মনে করি, কিন্তু আমি একটা জিনিস দেখেছি যে আমাদের এই অঞ্চলে আমাদের যারা মুসলিম ভাইরা আছেন তারা যেমন হালাল মাংস খান, ফলে প্রচুর দোকান, বরং বেশিরভাগ খাসির মাংসের দোকানে হালাল পদ্ধতিতে মাংস কাটা হয়। ঠিক আছে, এটা খুবই ভালো, কারণ এটা ওনাদের বিশ্বাস যে ওনারা হালাল পদ্ধতিতে মাংস খান, ফলে ওনাদের সেটাকে তো সম্মান দিতে হবে। প্রচুর দোকান আছে, কিন্তু পাশাপাশি আমি আর একটা জিনিস দেখছি, আমরা হিন্দুরা আমরা ঝটকা পদ্ধতিতে মাংস খাবো, কারণ আমরা হিন্দুরা বা বাঙালিরা তো আমরা ভীষণভাবেই খাদ্যরসিক মানুষ, আমরা খাসির মাংস আমাদের কাছে অত্যন্ত প্রিয়, কিন্তু আমরা দেখি যে এখানে ঝটকা পদ্ধতিতে মাংস কাটার কোনো দোকান নেই। ফলে দুটোই থাকা উচিত, হালাল পদ্ধতিতে মাংস কাটছে সেই দোকানও থাকা উচিত, ঝটকাতে মাংস কাটছে সেই দোকানও থাকা উচিত, কিন্তু ঝটকাতে মাংস কাটার দোকান নেই বললেই চলে, অন্তত বীজপুর বিধানসভায় নেই। ফলে আমি উৎসাহিত করতে চাই যে ঝটকা পদ্ধতিতে মাংস কাটা হোক, যাতে আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী তাতে আমাদের যাতে হালাল মাংস খেতে না হয়। হালাল মাংস যাদের খাওয়ার তারা খাবে, আমরা ঝটকাতে খাবো। ফলে আমি উৎসাহিত করতে চাই, এবং আমি ব্যক্তিগতভাবে সে কারণে আমি একটা অনুদান দিতে চাই যে যারা ঝটকা পদ্ধতিতে মাংস কাটার মাটন এর দোকান করবে, খাসির মাংসের দোকান করবেন, তাদের আমি 10,000 টাকা করে আমি ব্যক্তিগতভাবে তাদের অনুদান দেব। বীজপুর অঞ্চলে আমি সমস্ত ব্যবসায়ীদের যারা এই ব্যবসা করতে চান তাদেরকে আমি বলতে চাই যে আপনারা ঝটকা পদ্ধতিতে মাংস কাটার মাংসের দোকান করুন এবং আমার সাথে যোগাযোগ করুন। তাদেরকে আমি 10,000 টাকা করে একদম ব্যক্তিগতভাবে অনুদান দেবো। এর পাশাপাশি না প্রথমে এককালীন যে তারা প্রথম দোকানটা করবে তাদেরকে আমি 10,000 টাকা করে অনুদান দেবো। এছাড়া যদি পুরনো দোকান, ধরুন মাংসের দোকান আছে, তারা ঝটকা পদ্ধতিতে মাংস চালু করতে চায় বা নতুন করে শুরু করতে চায়, তাদেরও আমি এই অনুদানটা দেব। এটাই হচ্ছে আমার প্রস্তাব। এই প্রস্তাব হচ্ছে, দেখুন আমরা তো হিন্দু ধর্মাবলম্বী মানুষ এবং আমরা ভীষণভাবে খাদ্য রসিক মানুষ, ভোজন প্রিয় মানুষ। বাঙালি তো খেতে ভালোই বাসে, খাসির মাংস আমাদের খুব প্রিয়, কিন্তু আমি যখন মাংসের দোকান খুঁজতে দেখছি আমি দেখছি সমস্তই হালাল পদ্ধতিতে কাটা হয়। তো আমার দেখুন হালাল ওই যে আড়াই পোচে কাটা হয়, তো হালাল যারা খাচ্ছেন এটা নিয়ে কিন্তু আমার আপত্তি নেই, সেটা তো যারা খাচ্ছেন তাদের বিশ্বাস। আমাদের বিশ্বাস তো আমরা কেন হালাল খাবো, আমরা তো ঝটকায় খাবো আমাদের ধর্মীয় বিশ্বাস মেনে, তো আমরা তাই জন্য, অথচ ঝটকার দোকান নেই। তাই আমি উৎসাহিত করতে চাই যে আপনারা অনুদান নিন, ঝটকা মাংসের দোকান করুন, প্রচুর ক্রেতা পাবেন, কারণ হিন্দু মানুষ না পেয়ে ওই মাংস খেতে হয়, তারা যখন ঝটকা মাংসের দোকান পাবেন তারা সেখান থেকেই খাবেন। এক কোপে কাটা হয়, আমরা যেভাবে আমাদের পদ্ধতিতে বলি প্রথা আর কি বলি যেভাবে দেওয়া হয়, আমরা আড়াই পোচের মাংস কেন খাবো? যারা খান তাদের বিশ্বাস, আমি সে বিশ্বাসে আঘাত করতে চাইছি না, সে দোকানগুলোও থাকুক, আমরা আমাদের যে বিশ্বাস সেই অনুযায়ী খাবো। না তহবিল নয় একেবারে, আমার তহবিলের টাকা ওটা মানুষের টাকা, আমি বিধায়ক ভুলে যান, আমি ব্যক্তিগতভাবে এটা দিতে চাই, আমার রোজগার থেকে আমি দিতে চাই, কারণ আমি একজন হিন্দু মানুষ, হিন্দু ছেলে, আমি সেই নাগরিক হিসেবে, একজন হিন্দু নাগরিক হিসেবে আমি এটা করতে চাই। বিধায়ক তহবিলের সাথে এর কোনো সম্পর্ক নেই।